মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি ক্রিকেট নিউজ নিয়ে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় টি-20 ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা টি-20 ম্যাচ। প্রতিবেদক কলম্বো দাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচ শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে দূর-দূরান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে নিজেদের করে নিল টাইগাররা। বুধবার 16 জুলাই রাতে কলম্বোতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের বোলারদের সামনে ধসে পড়ল লঙ্কান ব্যাটিং লাইন আপ। মাত্র 132 রানে থেমে যায় তাদের ইনিংস। জবাবে মাত্র 16.3 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংস। মাহেদির ঘূর্ণিতে লঙ্কানদের ছিন্ন ভিন্ন। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায়। মাহেদি হাসানের স্পিন জাদুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তিনি একাই শিকার করেন 4টি উইকেট। মাহেদি হাসান সর্বোচ্চ 46 রান করেন ওপেনার প্রথম নিশাঙ্কা। দানুশ সানাকা করেন 35 রান। বাকিরা কেউই 2 অঙ্কের স্পর্শ করতে পারেনি। শ্রীলঙ্কার স্কোর 132/7 নির্ধারিত 20 ওভারে। উল্লেখযোগ্য ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা, তিনি 39 বলে 46 রান করেন। দানুশ সানাকা তিনি 25 বলে 35 রান করে অপরাজিত থাকেন। সেরা বোলার মাহেদি হাসান 4 ওভার 11 রান 4 উইকেট। মুস্তাফিজুর রহমান 1 উইকেট। শরীফুল ইসলাম 1 উইকেট। শামীম হোসেন পাটোয়ারি 1 উইকেট। বাংলাদেশ ইনিংস। তানজিদের বিধ্বংসী ব্যাটিংয়ে ছোট লক্ষ্য ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন এলপিডব্লিউ হয়ে ফেরেন 0 রানে। তবে এরপরই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেন তানজিদ হাসান ও লিটন দাস। দুজনের জুটি থেকে আসে 74 রান। লিটন 32 করে আউট হলেও তানজিদ হাসান 73 রানে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দেন তৌহিদ হৃদয় 27 রানে অপরাজিত ছিলেন। দুজন মিলে ম্যাচ শেষ করে মাঠ ছাড়লেন 21 বল হাতে রেখেই। বাংলাদেশ স্কোর 133/2 উইকেটে 16.3 ওভার খেলেছেন। উল্লেখযোগ্য ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম 47 বলে 1-4 ও 6টা ছক্কা মেরে 73 রানে অপরাজিত ছিলেন। লিটন দাস 26 বলে 32 রান করেন। তৌহিদ হৃদয় 25 বলে 27 রান করে অপরাজিত ছিলেন। ম্যাচের সেরা মাহেদি হাসান 4 ওভারে 11 রান দিয়ে 4 উইকেট দুর্দান্ত স্পেল করেন এবং সিরিজ জয় করে নেন লিটন কুমার দাস। তিনি প্রথম ইনিংসে একটি ভালো স্কোর করতে সক্ষম হন 76 রানের এবং পরের ইনিংসেও তিনি 35 রান করতে সক্ষম হন। এই 2 ইনিংস মিলে তার শতাধিকের উপরের রান স্কোর করায় তাকে সিরিজ ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন মাহেদি হাসান। আপনারা জানেন বাংলাদেশের যে প্রথম বোলিং করেছে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে একদম ধসিয়ে ফেলেছে। যেমন মুস্তাফিজের সেই কাটার জাদু এবং মাহেদি হাসানের সেই ঘূর্ণির জাদুতে শ্রীলঙ্কারা একদম তছনছ হয়ে গেছে। তাদের ব্যাটিং লাইন আপ কেউই তেমন বেশি রান করতে পারেনি 2 ব্যাটসম্যান ছাড়া। তারা বাংলাদেশের ওপেনাররা বাংলাদেশের বোলিংরা যেভাবে তাদেরকে চেপে ধরেছে তাতে তারা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছেন। শুধু অসম নিশাকা 46 রান করতে সক্ষম হন 39 বলে এবং দানুশ সানাকা তিনি 25 বলে 35 রান করে অপরাজিত ছিলেন। এর বাকি ব্যাটসম্যানেরা 2 অঙ্কের কেউই পৌঁছাতে পারেনি। কিন্তু এতে কৃতিত্ব দেওয়া হয় বাংলাদেশের বোলিং লাইন আপকে, কেননা মাহেদি হাসান যেভাবে বল করেছেন 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 4টি উইকেট, এটা ছিল অসাধারণ, সত্যি অসাধারণ। এবং মুস্তাফিজুর রহমান যেভাবে তার কাটার দেখিয়েছেন এই ম্যাচটিতে তাতে তাকে বাহবা দিতে হয়, যদিও তিনি 1টি উইকেট লাভ করেছেন। শরীফুল ইসলামও দারুণ বল করেছেন এবং শামীম পাটোয়ারি তিনিও দারুণ বল করেছেন। শরীফুল ইসলাম 1টি উইকেট নেন এবং শামীম হোসেন পাটোয়ারি 1টি উইকেট নেন। বাংলাদেশের বোলিং লাইন আপ ছিল দূর-দূরান্ত এবং বাংলাদেশের ব্যাটিং তানজিদ হাসান তামিম তিনি 47 বলে 1টি 4 ও 6টি ছক্কা মেরে 73 রান করে অপরাজিত থাকেন এবং লিটন দাস আউট হন এবং তৌহিদ হৃদয় নেমে ওই তানজিদ হাসান তামিম এবং তৌহিদের সাথে মিলে তারা ম্যাচটি শেষ করে স্কোর বাংলাদেশের হয় 133 উইকেটে 16.3 ওভারেই তারা জয় তুলে নেন। ম্যাচ সেরা মাহেদি হাসান 4 ওভারে 11 রান দিয়ে 4টি উইকেট দূর-দূরান্ত স্পেল করেন এবং
সিরিজ ম্যান অফ দ্য সিরিজ পান লিটন কুমার দাস। এই ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ স্কোর আপডেট, এবং পরবর্তীতে আরও বাংলাদেশে এবং অন্য কোনো দলের খেলা হলে আবার বিশ্লেষণে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।